প্রথমে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু, আর এই দুটো কাঁচা আলু দিয়েই আমি তৈরি করব আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো আলুর ঝুরি বা আলুর চানাচুর বা চিপস, যেটা ইচ্ছা সেটাই বলতে পারো। তবে ভীষণই টেস্টি হয় এটা। নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, আবার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আলুগুলো আমি প্রথমে ছিলে নিই। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি আর এই জানলার পাশে দাঁড়িয়ে রয়েছি। চলো রেসিপির দিকে এগোনো যাক। আলুগুলো ছিলা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দেবো, নাহলে আবার আলু লাল হয়ে যাবে। তো নিয়ে নিলাম একটা বোল আর দিয়ে দিলাম আলু, আর এবার জলে আলু দুটো খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তবে গ্রেটারের এখানে সবচাইতে মোটা ছিদ্র, তারপরে এটা মাঝারি, আর এটা হলো সবচাইতে ছোট। তো সবচাইতে ছোট ছিদ্র দিয়ে আর বড় ছিদ্র দিয়ে আমি করছি না, যেটা মাঝারি ছিদ্র রয়েছে এটা দিয়ে আমি কিন্তু গ্রেটটা করে নেব। আলু গ্রেট করারও নিয়ম রয়েছে। আলুটা এই যে এইভাবে ধরেছি, যদি এইভাবে গ্রেট করি তবে কিন্তু আলুর যে ভিতরকার যে চিপসটা আর কি তৈরি হবে আলু থেকে, সেটা কিন্তু খুবই ছোট ছোট হবে, ভালো লাগবে না। তো আলুটা এইভাবে লম্বালম্বি ধরতে হবে আর এইভাবে গ্রেট করতে হবে, তাহলে কি হবে যে খুব বড় বড় এবং লম্বা লম্বা পড়বে নিচে। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে দেখো বেশ বড় বড় হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো আলুকে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে আবার জলে ডুবিয়ে দিতে হবে। এই জলের বাটি আমি পাশেই রেখেছি, অল্প করে গ্রেট করব আর এই জলে ডুবিয়ে দেব, না হলে আবার এটা কালো হয়ে যাবে। দেখো আবারও খানিকটা গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে এগুলোকে জলে এভাবে ভিজিয়ে দিচ্ছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। তবে ভেজে নেওয়ার পরে এতগুলো থাকবে না, কমে যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে, যতক্ষণ না এই জলটা স্বচ্ছ হয়েছে। তো এখন আমি এখান থেকে এইভাবে চেপে চেপে এই প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো একবার ধোয়া হয়ে গেছে, আরও আমি বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়েছে ততক্ষণ এইভাবে ধুতেই থাকবো আমি জানি না কতক্ষণে জলটা স্বচ্ছ হবে আর কি। এখনো অনেক ময়লা রয়েছে। এবার দেখো জল একেবারে স্বচ্ছ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমি ব্যাক ক্যামেরায় 5 বার ধুয়েছি, তারপরে এই রকম স্বচ্ছ জল বেরিয়েছে। এই যে দেখে বুঝতেই পারছো কতটা স্বচ্ছ জল। তো আর ধুতে হবে না। এবার আমি এখান থেকে এভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। এখানে আর কোনো জল নেই, সব জল ঝরিয়ে দিয়েছি আমি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এবার ফ্রিজের জল দিতে হবে, একেবারে ঠান্ডা জল, যেটা বরফ গলা জল আর কি। সেই জলটা এটাতে দিয়ে এটাকে ভিজিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে আলুগুলো একেবারে শক্ত শক্ত হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে ছেড়ে দিচ্ছি। ফিরে আসলাম।
5 মিনিট পরে। আর এটা অনেকটাই এখন শক্ত শক্ত হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়ে গেছে আগের তুলনায়। এই যে দেখ, জল খুব ভালোভাবে ঝরানো হয়ে গেছে। এবার একটা থালাতে আমি এইভাবে পেপার ছড়িয়ে রেখেছি, আর তার উপরে এগুলো এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় গা থেকে। এইভাবে রোদে রাখতে হবে না, ফ্যানের নিচে রাখলেই কিন্তু বাতাসে শুকিয়ে যাবে। এইভাবে থালাতে এভাবে খেলিয়ে দিলাম আমি, আর এই থালাটা নিয়ে গিয়ে ফ্যানের নিচে রেখে দেবো। যখন এটা গাটা শুকিয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখা যাক কতক্ষণ এটা শুকাচ্ছে, টাইমটাও বলে দেব। ফিরে আসলাম আধ ঘন্টা পরে, আর এটা শুকাতে আধ ঘন্টাই সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে, মানে শুকিয়ে যায়নি অথচ এর গায়ে কোনো জল নেই, জলটা শুকিয়েছে। তো এইভাবে ফ্যানের নিচেই শুকাতে হবে। তো চলো এগুলোকে আমি এবার তেলে ভেজে নিই। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তো সবচেয়ে প্রথমে আমি দিয়ে দেবো এই কারি পাতা। কারি পাতা কিন্তু এইভাবে গোটা করেই ভাজতে হবে, কারণ যদি ঝরিয়ে ভাজা হয় তাহলে উঠাবার সময় খুব অসুবিধা হবে। এইভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার ভেজে নিব চিনেবাদাম। চিনেবাদাম আমি এভাবে ছাঁকনিতে নিয়েই ভেজে নেব, কারণ উঠাতে সুবিধা হবে। বাদামগুলো একটু কাছে থেকে দেখাই, দেখো ফেটে গেছে। বাদামগুলো যখন ফেটে যাবে তখন ভেবে নেবে যে বাদাম ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াইটাকে একটু কাত করে রেখেছি, আর এবার আমি এটাতে অ্যাড করে দেব লবণ। আলুতে কোনো লবণ মাখাইনি, আমি তেলেই লবণটা দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেব সামান্য আলু। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা কিন্তু ভেজে নিতে হবে। আগের তুলনায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কালারও চলে এসছে। আর একটুখানি ভাজলেই হয়ে যাবে। এটা ভাজতে আমার সময় লেগেছে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। প্রথম দিকে 2 মিনিট গ্যাসের ফ্লেম আমি লো রেখেছিলাম, তারপরে 1 মিনিট গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি, তারপরে এই কালারটা নিয়ে এসেছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এবার এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কারি পাতাগুলো। দেখো আলুর চিপসগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা মুচমুচে তৈরি হয়েছে তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো একেবারে জুড়ে জুড়ে হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় লাগছে। তো হাতের কাছে যদি কিছু না থাকে, 2টো কাঁচা আলু থাকলেই তোমরা এই ধরনের ভেজে নিয়ে চিপস করে স্টোর করে রাখতে পারো। আর নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে এটা খেতে পারো, বা চায়ের সঙ্গেও এটা তোমরা সার্ভ করতে পারো। এটা খুবই একটা সুস্বাদু আর ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে, একবার অবশ্যই করে দেখবে। ভালো লাগলে আজকের ভিডিওটা একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।